প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, তুমি যে এই মুহূর্তে এই কথাগুলো শুনছ, বিশ্বাস করো, এটা কাকতালীয় না। এটা তোমার জীবনের একটা দরকারি সময়, একটা দরকারি বার্তা, যা হয়তো অনেক দিন ধরে তোমার ভেতরে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর দিতে এসেছে। তুমি হয়তো অনেক কিছু সহ্য করেছ, অনেক অপমান, অনেক অবহেলা, অনেক না বলা কষ্ট। আর হয়তো এমন কিছু মুহূর্ত গেছে যখন তুমি ভেবেছ, কেন আমি কিছু বলছি না, কেন আমি চুপ করে আছি, কেন আমি প্রতিবাদ করছি না। কিন্তু আজ আমি তোমাকে একটা গভীর সত্য কথা বলতে চাই। সব সময় কথা বলাই শক্তি না, অনেক সময় চুপ করে থাকাটাই সবচেয়ে বড় শক্তি। চুপচাপ থাকো, তোমার নীরবতাই সবচেয়ে বড় জবাব। এই কথাটা শুধু একটা লাইন না, এটা একটা জীবন দর্শন, একটা মানসিকতা, একটা শক্তিশালী অবস্থান, যেটা সবাই বুঝতে পারে না, কিন্তু যারা বুঝে তারা জীবনে অনেক দূরে গিয়ে যায়। তুমি যদি খেয়াল করো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষগুলো সব সময় বেশি কথা বলে না। তারা প্রয়োজন ছাড়া নিজেদের প্রমাণ করতে যায় না। তারা জানে কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয়, কারণ তারা বোঝে প্রতিটা বিতর্কে জেতা মানে জীবনে জেতা না, প্রতিটা কথার জবাব দেওয়া মানে সম্মান পাওয়া না। অনেক সময় তুমি যদি চুপ করে থাকো, তাহলে মানুষ নিজের ভুল নিজেই বুঝতে শুরু করে। অনেক সময় তোমার নীরবতা এমন একটা আয়না হয়ে দাঁড়ায়, যেখানে অন্য মানুষ তার নিজের আচরণটা স্পষ্টভাবে দেখতে পায়। তুমি হয়তো ভাবো, আমি যদি কিছু না বলি তাহলে সবাই ভাববে আমি দুর্বল, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। যারা সত্যিকারের শক্তিশালী, তারা জানে কখন নিজের এনার্জি বাঁচিয়ে রাখতে হয়। তারা জানে প্রতিটা অপ্রয়োজনীয় কথায় নিজের সময় নষ্ট করলে নিজের স্বপ্নগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। তুমি যদি প্রতিটা অপমানের জবাব দিতে যাও, প্রতিটা তর্কে জড়িয়ে পড়ো, তাহলে তুমি কখনোই নিজের জীবনের বড় লক্ষ্যগুলোতে ফোকাস করতে পারবে না। তুমি যদি চুপ করে থাকো, তুমি যদি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাহলে একদিন সেই মানুষগুলো নিয়ে অবাক হয়ে যাবে যারা তোমাকে ছোট করে দেখত, যারা তোমার নীরবতাকে দুর্বলতা ভাবত। কারণ নীরবতা মানে হার মানা না, নীরবতা মানে নিজের ভেতরের শক্তি জমা করা, নিজের ভেতরে একটা আগুন জ্বালানো, যেটা একদিন এমনভাবে জ্বলে উঠবে যে সেটাকে কেউ থামাতে পারবে না। তুমি যখন চুপ করে থাকো, তখন তুমি আসলে নিজের সাথে কথা বলো, নিজের ভুলগুলো খুঁজে বের করো, নিজের লক্ষ্যগুলো পরিষ্কার করো, আর এই সময়টাই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু কথা বলে, প্রতিশ্রুতি দেয়, বড় বড় স্বপ্নের গল্প বলে, কিন্তু কাজের সময় তারা হারিয়ে যায়। আর কিছু মানুষ আছে যারা চুপচাপ থাকে, কিন্তু তারা প্রতিদিন নিজের স্বপ্নের জন্য কাজ করে, নিজের উন্নতির জন্য লড়াই করে, আর একদিন তারা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে পৌঁছানোর কথা কেউ ভাবতেও পারেনি। তাই আজ যদি কেউ তোমাকে অপমান করে, কেউ তোমাকে ছোট করে, কেউ তোমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে, তুমি প্রতিটা কথার জবাব দিতে যেও না। মনে রেখো, তোমার সময় সীমিত, তোমার এনার্জি সীমিত, আর এই দুটা জিনিস তুমি কোথায় খরচ করছো সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। তুমি যদি নিজের সময় আর এনার্জি অপ্রয়োজনীয় তর্কে নষ্ট করো, তাহলে তুমি নিজেই নিজের ক্ষতি করছো। কিন্তু তুমি যদি চুপ করে থেকে নিজের কাজের দিকে মন দাও, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও, তাহলে একদিন তোমার ফলাফলই হবে তোমার সবচেয়ে বড় জবাব। মানুষ তখন আর তোমার কথা শুনতে চাইবে না, তারা তোমার কাজ দেখতে চাইবে, তারা তোমার সফলতার গল্প জানতে চাইবে। আর তখন তুমি বুঝতে পারবে নীরবতা কখনোই দুর্বলতা না, এটা ছিল তোমার সবচেয়ে বড় অস্ত্র। তুমি যখন চুপ করে থাকো, তখন তুমি আসলে নিজেকে নিয়ন্ত্রণ করো, আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা মানুষের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। কারণ বাইরের যুদ্ধ জেতার আগে ভেতরের যুদ্ধ জেতা সবচেয়ে জরুরি। তুমি যদি নিজের রাগ, নিজের হতাশা, নিজের কষ্টকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি জীবনের অনেক বড় বড় সমস্যাকে খুব সহজেই সামলাতে পারবে। অনেক সময় আমরা ভাবি, আমি এখনই জবাব না দিলে আমি হেরে যাব, কিন্তু সত্যিকারের জয় সবসময় সময় নিয়ে আসে। তুমি যদি আজ চুপ করে থাকো, যদি আজ নিজেকে প্রমাণ করার জন্য ব্যস্ত না হয়ে নিজের উন্নতির জন্য ব্যস্ত হও, তাহলে কাল তোমার অবস্থান এমন হবে যে তোমাকে আর কিছু বলার দরকারই পড়বে না। তোমার অবস্থান, তোমার সাফল্য, তোমার আত্মবিশ্বাস সব কিছুই নিজে থেকেই কথা বলবে। তাই প্রিয় ভাই, আমার প্রিয় বোন, আজ থেকে একটা সিদ্ধান্ত নাও। আমি অপ্রয়োজনীয় কথায় জড়াবো না, আমি প্রতিটা অপমানের জবাব দেব না, আমি নিজের কাজ দিয়ে, নিজের উন্নতি দিয়ে, নিজের সাফল্য দিয়ে জবাব দেব। কারণ শেষ পর্যন্ত মানুষ তোমার কথাকে না, তোমার ফলাফলকে মনে রাখে। আর তুমি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে শিখতে হবে কখন চুপ করে থাকতে হয়, কখন নিজের এনার্জি নিজের ভেতরে জমা রাখতে হয়।
মনে রেখো, নীরবতা কখনোই শূন্যতা না। নীরবতা হলো প্রস্তুতি, নীরবতা হলো শক্তি সঞ্চয়, নীরবতা হলো সেই ঝড়ের আগের শান্ত মুহূর্ত যেটা একদিন সব কিছু বদলে দিতে পারে। তুমি এখন যে অবস্থায় আছো হয়তো সেটা খুব কঠিন, হয়তো তুমি অনেক কিছু সহ্য করছো, কিন্তু এই সময়টাই তোমাকে গড়ে তুলছে, এই সময়টাই তোমাকে শক্তিশালী বানাচ্ছে। তুমি যদি এই সময়টা সঠিকভাবে ব্যবহার করতে পারো, তুমি যদি চুপ করে থেকে নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারো, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে পৌঁছানোর স্বপ্ন তুমি আজও পুরোপুরি কল্পনা করতে পারছো না। তাই নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের নীরবতাকে দুর্বলতা ভেবো না, এটাকে তোমার শক্তি বানাও, এটাকে তোমার অস্ত্র বানাও, আর দেখো একদিন এই নীরবতাই তোমার জীবনের সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়াবে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, তুমি যদি এখনও আমার কথা শুনে যাও তাহলে বুঝতে পারছো এই কথাগুলো শুধু শোনার জন্য না, এই কথাগুলো অনুভব করার জন্য, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখার জন্য। কারণ আমরা প্রায় সবাই একটা ভুল করি। আমরা ভাবি আমার কথা না বললে আমি হারিয়ে যাব, আমি চুপ থাকলে কেউ আমাকে বুঝবে না, কেউ আমার মূল্য দেবে না। কিন্তু সত্যিটা হলো পৃথিবী কখনোই শব্দের মূল্য দেয় না, পৃথিবী মূল্য দেয় ফলাফলের, পৃথিবী মূল্য দেয় তোমার কাজের, তোমার অর্জনের। তুমি যদি সারা দিন নিজের পক্ষে যুক্তি দাও, নিজের ভালোটা প্রমাণ করতে ব্যস্ত থাকো, মানুষ হয়তো কিছুক্ষণ শুনবে, তারপর ভুলে যাবে। কিন্তু তুমি যদি চুপচাপ নিজের কাজ করে যাও, নিজের উন্নতি করে যাও, একদিন সেই মানুষগুলোই তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমার গল্প শুনতে চাইবে। তুমি কি জানো, অনেক সময় মানুষের সাথে তর্ক করার মানে হলো নিজের মূল্য কমিয়ে ফেলা। কারণ যে মানুষটা তোমাকে বুঝতেই চায় না, তাকে হাজার কথা বললেও সে বুঝবে না। আর যে মানুষটা তোমাকে বুঝতে চায়, তাকে কিছু না বললেও সে তোমাকে বুঝে নেবে। তাই প্রতিটা জায়গায় নিজের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, প্রতিটা মানুষের কাছে নিজেকে পরিষ্কার করার দরকার নেই। কিছু মানুষ থাকবে যারা তোমাকে ভুল বুঝবে, কিছু মানুষ থাকবে যারা তোমার সম্পর্কে ভুল ধারণা রাখবে, আর এটা স্বাভাবিক। সবাইকে খুশি করা, সবাইকে বোঝানো এটা তোমার কাজ না। তোমার কাজ হলো নিজের পথ ঠিক রাখা, নিজের লক্ষ্য ঠিক রাখা, আর নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া। তুমি যখন চুপ করে থাকো তখন তুমি একটা জিনিস শিখে ফেলো, নিজেকে গুরুত্ব দেওয়া। কারণ তুমি বুঝতে শুরু করো আমার সময় মূল্যবান, আমার এনার্জি মূল্যবান, আমি কেন এটা এমন জায়গায় নষ্ট করব যেখানে কোনো ফলই নেই। অনেক সময় তুমি দেখবে কিছু মানুষ ইচ্ছে করেই তোমাকে উস্কে দেয়, তারা চায় তুমি রিয়্যাক্ট করো, তুমি রেগে যাও, তুমি কিছু বলো, কারণ তারা জানে তুমি যদি রিয়্যাক্ট করো তাহলে তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু তুমি যদি চুপ করে থাকো, তুমি যদি তাদের সেই সুযোগটাই না দাও, তাহলে তারা নিজেই অস্থির হয়ে যাবে, তারা বুঝতে পারবে না কিভাবে তোমাকে প্রভাবিত করবে। এটাই হলো আসল শক্তি, এটাই হলো আসল নিয়ন্ত্রণ। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা, এটাই একজন মানুষের সবচেয়ে বড় জয়। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যেখানে তুমি মনে করবে, না, এবার আমাকে কিছু বলতে হবে, এবার আমাকে জবাব দিতেই হবে। কিন্তু একটু থামো, একটু ভাবো, এই কথাটা বললে কি সত্যিই কিছু বদলাবে, নাকি শুধু মুহূর্তের রাগ মিটবে? কারণ অনেক সময় আমরা যা বলি সেটা মুহূর্তের আবেগে বলি, কিন্তু তার ফলাফল অনেক বড় হয়, অনেক দীর্ঘস্থায়ী হয়। একটা ভুল কথা, একটা রাগের কথা, এগুলো অনেক সম্পর্ক নষ্ট করে দিতে পারে, অনেক সুযোগ নষ্ট করে দিতে পারে। তাই সব কিছুর জবাব সাথে সাথে দেওয়া বুদ্ধিমানের কাজ না। অনেক সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো চুপ করে থাকা, সময়কে কাজ করতে দেওয়া। সময় অনেক বড় বিচারক, সময় সব কিছু ঠিক জায়গায় নিয়ে আসে। তুমি যদি আজ চুপ করে থাকো, তুমি যদি আজ নিজেকে ধরে রাখো, তাহলে কাল তুমি নিজের জন্য একটা ভালো অবস্থান তৈরি করতে পারবে। আর একটা বিষয় মনে রাখো, নীরবতা মানে এই না যে তুমি কিছুই করছো না। নীরবতা মানে তুমি নিজের ভেতরে কাজ করছো, নিজের উন্নতির জন্য কাজ করছো, নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছ। তুমি বাইরে থেকে চুপ থাকতে পারো, কিন্তু ভেতরে ভেতরে তুমি প্রতিদিন নিজেকে তৈরি করছো, প্রতিদিন নিজেকে শক্তিশালী করছো। আর এই কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শেষ পর্যন্ত তুমি কি বললে সেটা মানুষ ভুলে যাবে, কিন্তু তুমি কি করলে সেটা মানুষ কখনো ভুলবে না। তাই নিজের কাজের দিকে মন দাও, নিজের স্বপ্নের দিকে মন দাও, আর বাকিটা ছেড়ে দাও। যারা তোমাকে বুঝবে তারা তোমার পাশে থাকবে, যারা বুঝবে না তারা এমনিতেই একসময় দূরে চলে যাবে। তুমি কাউকে ধরে রাখার জন্য, কাউকে বোঝানোর জন্য নিজের মূল্য কমিয়ে দিও না। তুমি নিজের মূল্য নিজেই তৈরি করো, নিজের সম্মান নিজেই তৈরি করো। আর এই কাজটা করতে হলে তোমাকে শিখতে হবে
কখন কথা বলতে হয় আর কখন চুপ করে থাকতে হয়। মনে রেখো, সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াটাই। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যেখানে তুমি মনে করবে, না, এবার আমাকে কিছু বলতে হবে, এবার আমাকে জবাব দিতেই হবে। কিন্তু একটু থামো, একটু ভাবো, এই কথাটা বললে কি সত্যিই কিছু বদলাবে, নাকি শুধু মুহূর্তের রাগ মিটবে? কারণ অনেক সময় আমরা যা বলি সেটা মুহূর্তের আবেগে বলি, কিন্তু তার ফলাফল অনেক বড় হয়, অনেক দীর্ঘস্থায়ী হয়। একটা ভুল কথা, একটা রাগের কথা, এগুলো অনেক সম্পর্ক নষ্ট করে দিতে পারে, অনেক সুযোগ নষ্ট করে দিতে পারে। তাই সব কিছুর জবাব সাথে সাথে দেওয়া বুদ্ধিমানের কাজ না। অনেক সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো চুপ করে থাকা, সময়কে কাজ করতে দেওয়া। সময় অনেক বড় বিচারক, সময় সব কিছু ঠিক জায়গায় নিয়ে আসে। তুমি যদি আজ চুপ করে থাকো, তুমি যদি আজ নিজেকে ধরে রাখো, তাহলে কাল তুমি নিজের জন্য একটা ভালো অবস্থান তৈরি করতে পারবে। আর একটা বিষয় মনে রাখো, নীরবতা মানে এই না যে তুমি কিছুই করছো না। নীরবতা মানে তুমি নিজের ভেতরে কাজ করছো, নিজের উন্নতির জন্য কাজ করছো, নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছ। তুমি বাইরে থেকে চুপ থাকতে পারো, কিন্তু ভেতরে ভেতরে তুমি প্রতিদিন নিজেকে তৈরি করছো, প্রতিদিন নিজেকে শক্তিশালী করছো। আর এই কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শেষ পর্যন্ত তুমি কি বললে সেটা মানুষ ভুলে যাবে, কিন্তু তুমি কি করলে সেটা মানুষ কখনো ভুলবে না। তাই নিজের কাজের দিকে মন দাও, নিজের স্বপ্নের দিকে মন দাও, আর বাকিটা ছেড়ে দাও। যারা তোমাকে বুঝবে তারা তোমার পাশে থাকবে, যারা বুঝবে না তারা এমনিতেই একসময় দূরে চলে যাবে। তুমি কাউকে ধরে রাখার জন্য, কাউকে বোঝানোর জন্য নিজের মূল্য কমিয়ে দিও না। তুমি নিজের মূল্য নিজেই তৈরি করো, নিজের সম্মান নিজেই তৈরি করো। আর এই কাজটা করতে হলে তোমাকে শিখতে হবে কখন কথা বলতে হয় আর কখন চুপ করে থাকতে হয়। মনে রেখো, সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াটাই সবচেয়ে বড় জয়। তুমি যদি প্রতিটা ছোট ছোট বিষয় নিয়ে লড়াই করো, তাহলে বড় যুদ্ধের জন্য তোমার শক্তি থাকবে না। তাই নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করো, নিজের মনকে শান্ত রাখো, আর নিজের পথে এগিয়ে চলো। তুমি যখন চুপ করে থাকো, তুমি যখন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, তখন আস্তে আস্তে তোমার ভেতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়, একটা শক্তি তৈরি হয়, যেটা বাইরের কোনো কথায়, কোনো সমালোচনায় ভাঙে না। এই আত্মবিশ্বাসই তোমাকে সামনে নিয়ে যাবে, এই আত্মবিশ্বাসই তোমাকে আলাদা করে তুলবে। তাই প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আজ আবার বলছি, চুপচাপ থাকো, কারণ তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় জবাব, তোমার সবচেয়ে বড় শক্তি, তোমার সবচেয়ে বড় পরিচয়। তুমি এখন যেটা সহ্য করছো, যেটা অনুভব করছো, সেটা হয়তো কঠিন, কিন্তু এটা স্থায়ী না। তুমি যদি নিজের পথে ঠিক থাকো, তুমি যদি নিজের লক্ষ্য থেকে সরে না যাও, তাহলে একদিন সব কিছু বদলে যাবে। আর সেই দিন তুমি ফিরে তাকিয়ে দেখবে, তোমার সেই নীরব সময়গুলোই ছিল তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়, যেগুলো তোমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তাই ধৈর্য ধরো, নিজের ওপর বিশ্বাস রাখো, আর নীরবে নিজের পথ চলতে থাকো। কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, তোমার সেরা অধ্যায় এখনো লেখা বাকি আছে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেটা হয়তো তোমার কাছে খুব সাধারণ মনে হচ্ছে। হয়তো তুমি ভাবছো, আমি তো কিছুই করছি না, আমি তো শুধু চুপ করে আছি, আমি তো কাউকে কিছু বলছি না, আমার জীবনে কি সত্যি কোনো পরিবর্তন আসবে? আমি কি সত্যি এগোতে পারবো? কিন্তু এখানেই তুমি সবচেয়ে বড় ভুলটা করছো, কারণ তুমি নীরবতার ভেতরের কাজটাকে দেখতে পাচ্ছ না। নীরবতা মানে থেমে যাওয়া না, নীরবতা মানে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠা। নীরবতা মানে নিজের ভিত তৈরি করা, যেটা বাইরে থেকে কেউ দেখতে পায় না, কিন্তু একদিন সেই ভিতই তোমার পুরো জীবনকে দাঁড় করিয়ে দেয়। তুমি যদি একটা গাছের দিকে তাকাও, তুমি দেখবে গাছটা যত বড় হয় তার শিকড় তত গভীরে যায়, আর সেই শিকড়টা কিন্তু চোখে দেখা যায় না, সেটা মাটির নিচে সম্পূর্ণ নীরবতায় নিজের কাজ করে যায়। তেমনি তোমার এই নীরব সময়গুলো, এই চুপচাপ থাকা, এগুলোই তোমার শিকড়, এগুলোই তোমাকে শক্তিশালী করছে, যদিও এখন সেটা কেউ বুঝতে পারছে না, এমনকি তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারছো না। অনেক সময় তুমি একা অনুভব করো, তুমি ভাবো কেউ আমাকে বুঝছে না, কেউ আমার পাশে নেই। কিন্তু সত্যিটা হলো, এই একাকিত্ব, এই নীরবতা, এগুলোই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। তুমি যখন একা থাকো, তুমি তখন নিজের ভেতরের কথাগুলো শুনতে পাও, তুমি বুঝতে পারো তুমি আসলে কি চাও, তুমি কোথায় যেতে চাও, তোমার জীবনের আসল উদ্দেশ্যটা কি।
আর এই বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ আছে যারা সারা জীবন অন্যের কথায়, অন্যের মতামতে, অন্যের চাপে নিজের পথ হারিয়ে ফেলে। তারা কখনোই নিজের সত্যিকারের স্বপ্নটা খুঁজে পায় না। কিন্তু তুমি যদি এই নীরব সময়টাকে সঠিকভাবে ব্যবহার করো, তুমি যদি নিজের ভেতরের কণ্ঠটা শোনো, তাহলে তুমি এমন একটা পরিষ্কার দিক নির্দেশনা পাবে যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তুমি কি খেয়াল করেছ, যখন তুমি খুব বেশি কথা বলো তখন তোমার মনটা অস্থির থাকে, তুমি বাইরে বাইরে ছুটে বেড়াও, তুমি সব কিছুর সাথে জড়িয়ে পড়ো। কিন্তু যখন তুমি চুপ করে থাকো, যখন তুমি নিজের মধ্যে থাকো, তখন একটা শান্তি আসে, একটা স্থিরতা আসে। আর এই স্থিরতাই তোমাকে সঠিক নির্ণয় নিতে সাহায্য করে। জীবনে বড় কিছু করতে হলে শুধু পরিশ্রম করলেই হয় না, সঠিক নির্ণয় নেওয়াও খুব জরুরি। আর সঠিক নির্ণয় তখনই আসে যখন তোমার মন শান্ত থাকে, যখন তুমি পরিষ্কারভাবে চিন্তা করতে পারো। তাই তোমার এই নীরবতা শুধু তোমাকে শক্তিশালীই করছে না, এটা তোমাকে আরও বুদ্ধিমান করে তুলছে, আরও সচেতন করে তুলছে। তুমি এখন হয়তো অনেক কিছু সহ্য করছো, হয়তো কেউ তোমাকে অবমূল্যায়ন করছে, হয়তো কেউ তোমার নীরবতাকে ভুলভাবে নিচ্ছে। কিন্তু মনে রেখো, মানুষ সবসময় বর্তমানটা দেখে, তারা তোমার ভবিষ্যৎটা দেখতে পায় না। তারা জানে না তুমি নিজের ভেতরে কি তৈরি করছো, তারা জানে না তুমি কতটা গভীরভাবে নিজেকে গড়ে তুলছো। আর এটাই তোমার সবচেয়ে বড় সুবিধা, কারণ তুমি চুপচাপ নিজের কাজটা করে যেতে পারছো, কোনো চাপ ছাড়া, কোনো বাড়তি প্রত্যাশা ছাড়া। তুমি যদি এখনই সবার সামনে নিজেকে প্রমাণ করতে চাও, তুমি যদি এখনই সবাইকে দেখাতে চাও তুমি কি পারো, তাহলে হয়তো তুমি নিজের সময়ের আগেই নিজেকে খরচ করে ফেলবে। কিন্তু তুমি যদি ধৈর্য ধরো, তুমি যদি নিজের প্রস্তুতিটা সম্পূর্ণ করো, তাহলে একদিন যখন তুমি সামনে আসবে, তখন তোমাকে আর কেউ থামাতে পারবে না। কারণ তখন তুমি শুধু কথা বলবে না, তুমি ফলাফল দেখাবে, তুমি প্রমাণ করবে তুমি আসলে কে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তুমি যখন চুপ করে থাকো, তখন তুমি অন্যদের কথাও ভালোভাবে শুনতে পারো। তুমি বুঝতে পারো কে সত্যি, কে মিথ্যা, কে তোমার ভালো চায়, আর কে শুধু নিজের স্বার্থ দেখে। এই বোঝাটা জীবনে অনেক বড় একটা শক্তি, কারণ ভুল মানুষকে বিশ্বাস করলে, ভুল জায়গায় সময় দিলে তুমি অনেক বড় ক্ষতির মুখে পড়তে পারো। কিন্তু তুমি যদি নীরব থাকো, তুমি যদি পর্যবেক্ষণ করো, তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে কোনটা সঠিক, কোনটা ভুল। তুমি তখন আর আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবে না, তুমি বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নেবে। আর এই পরিবর্তনটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তুমি তখন আর ছোট ছোট বিষয় নিয়ে উত্তেজিত হবে না, তুমি আর প্রতিটা কথায় রিয়্যাক্ট করবে না। তুমি নিজের একটা আলাদা লেভেলে চলে যাবে, যেখানে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোই তোমার কাছে গুরুত্ব পাবে। অনেক সময় মানুষ তোমাকে উস্কে দেবে, তারা চায় তুমি কিছু বলো, তারা চায় তুমি রেগে যাও, কারণ তারা জানে তুমি যদি আবেগে ভেসে যাও তাহলে তারা জিতে যাবে। কিন্তু তুমি যদি চুপ করে থাকো, তুমি যদি নিজের নিয়ন্ত্রণ না হারাও, তাহলে তুমি এমন একটা অবস্থানে থাকবে যেখানে কেউ তোমাকে সহজে হারাতে পারবে না। এটা শুধু মানসিক শক্তি না, এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা বুদ্ধিমত্তা। তুমি নিজের শক্তিটাকে এমনভাবে ব্যবহার করছো যেটা অন্যরা বুঝতেই পারছে না। আর এই কারণেই নীরব মানুষদের অনেক সময় আন্ডার এস্টিমেটেড করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তারাই সবচেয়ে বড় জয়টা নিয়ে আসে। তাই প্রিয় ভাই, আমার প্রিয় বোন, তুমি যদি কখনো মনে করো আমি কিছু বলছি না, আমি কিছু করছি না, তাহলে নিজেকে মনে করিয়ে দিও, আমি নীরবে নিজেকে তৈরি করছি, আমি নীরবে নিজের ভবিষ্যৎ গড়ছি, আমি নীরবে এমন একটা জায়গার দিকে এগিয়ে যাচ্ছি যেখানে পৌঁছলে আমার কথা বলার দরকারই পড়বে না। কারণ তখন আমার কাজ, আমার অবস্থান, আমার সাফল্য সব কিছুই আমার হয়ে কথা বলবে। তুমি শুধু ধৈর্য ধরে থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, আর নিজের এই নীরবতাকে সম্মান করো। এটা তোমার দুর্বলতা না, এটা তোমার প্রস্তুতি, এটা তোমার শক্তি, এটা তোমার সেই গোপন অস্ত্র যেটা একদিন তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনে দেবে। তাই এগিয়ে চলো, চুপচাপ এগিয়ে চলো, কারণ তুমি যত নীরবে নিজের পথ চলবে, তত শক্তভাবে তুমি একদিন নিজের গন্তব্যে পৌঁছবে। তুমি এতদূর পর্যন্ত এসে যদি এখনও আমার কথা মন দিয়ে শুনে থাকো, তাহলে একটা জিনিস তুমি ধীরে ধীরে অনুভব করতে শুরু করেছো। নীরবতা আসলে কোনো ফাঁকা জায়গা না, এটা একটা গভীর প্রক্রিয়া, একটা ভেতরের পরিবর্তন, যেটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষকে সম্পূর্ণ নতুন করে গড়ে তোলে। তুমি হয়তো খেয়াল করছো, আগে তুমি ছোট ছোট বিষয়েও কষ্ট পেতে, আগে কেউ কিছু বললে সাথে সাথে রিয়্যাক্ট করতে, আগে তোমার মনে হতো এটার জবাব এখনই দিতে হবে। কিন্তু এখন ধীরে ধীরে তুমি বদলাচ্ছ, তুমি একটু থামতে শিখছো, তুমি একটু ভেবে নিতে শিখছো।
আর এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন তোমার জীবনে বিশাল পার্থক্য তৈরি করবে। কারণ জীবনে সফলতা শুধু বড় বড় কাজের ওপর নির্ভর করে না। সফলতা তৈরি হয় এই ছোট ছোট অভ্যাস, ছোট ছোট নিয়ন্ত্রণ, ছোট ছোট সিদ্ধান্তের ওপর। তুমি যদি নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারো, তুমি যদি নিজের রাগকে সামলাতে পারো, তুমি যদি নিজের আবেগকে সঠিক জায়গায় রাখতে পারো, তাহলে তুমি এমন একটা শক্তি অর্জন করো যেটা খুব কম মানুষই পারে। আর এই শক্তিটা তোমাকে জীবনের কঠিন সময়গুলো পার করে দিতে সাহায্য করবে। তুমি যখন চুপ করে থাকো, তখন তুমি শুধু অন্যদের থেকে দূরে যাচ্ছ না, তুমি নিজের ভেতরে ঢুকছ। তুমি নিজের ভুলগুলোকে দেখতে পারছ, তুমি নিজের দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে পারছ। অনেক মানুষ আছে যারা সারা জীবন অন্যদের দোষ খুঁজতে ব্যস্ত থাকে। তারা কখনো নিজের দিকে তাকায় না, তাই তারা কখনোই উন্নতি করতে পারে না। কিন্তু তুমি যখন নীরব থাকো, তুমি নিজের দিকে তাকাও, তুমি নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করো, আর এই জিনিসটাই তোমাকে প্রতিদিন একটু একটু করে ভালো করে তোলে। তুমি হয়তো আজ পারফেক্ট না, তুমি হয়তো আজও অনেক ভুল করো, কিন্তু তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো, তাহলে একদিন তুমি এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে তুমি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। আর তুমি যখন নিজেকে বদলাও, তুমি যখন নিজের চিন্তা ভাবনা, নিজের আচরণ উন্নত করো, তখন আস্তে আস্তে তোমার চারপাশের পরিবেশও বদলাতে শুরু করে। যারা তোমার সাথে মানায় না তারা দূরে সরে যায়, আর যারা তোমার সাথে মানায় তারা তোমার জীবনে জায়গা করে নেয়। তাই নিজের উপর কাজ করো, নিজের উন্নতির দিকে মন দাও, আর বাকিটা সময়ের উপর ছেড়ে দাও। তুমি যখন নীরব থাকো, তুমি তখন একটা জিনিস শিখে ফেলো, নিজেকে সম্মান করা। কারণ তুমি বুঝতে পারো, আমি কেন এমন জায়গায় নিজের মূল্য কমাবো যেখানে আমাকে বোঝারই ইচ্ছে নেই? আমি কেন এমন মানুষের জন্য নিজের সময় নষ্ট করব যারা আমার গুরুত্বই বোঝে না? তুমি তখন নিজের জন্য একটা সীমা তৈরি করো। তুমি ঠিক করে ফেলো কোথায় আমি কথা বলবো আর কোথায় আমি চুপ করে থাকব। এই সীমাটা তৈরি করা খুব জরুরি, কারণ এটা তোমাকে রক্ষা করে, এটা তোমাকে অপ্রয়োজনীয় কষ্ট থেকে দূরে রাখে। তুমি যখন এই লেভেলে পৌঁছে যাও, তখন তুমি আর আগের মতো থাকো না, তুমি আর সহজে ভেঙে পড়ো না, তুমি আর ছোট ছোট কথায় কষ্ট পাও না। তুমি তখন অনেক পরিণত হয়ে যাও, অনেক স্থির হয়ে যাও, আর এই পরিণতিটাই তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যায়। মানুষ তখন তোমার মধ্যে একটা আলাদা শক্তি দেখতে পায়, একটা আলাদা আত্মবিশ্বাস দেখতে পায়, যেটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না, এটা শুধু অনুভব করা যায়। তাই প্রিয় ভাই, আমার প্রিয় বোন, তুমি এখন যে পথে হাঁটছো সেটা সহজ না, কিন্তু এটা সঠিক পথ। তুমি যদি এই পথেই থাকো, তুমি যদি নিজের নীরবতাকে শক্তি হিসেবে ব্যবহার করো, তাহলে তুমি একদিন এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজের অতীতের দিকে তাকিয়ে হাসবে। তুমি ভাববে, আমি যদি তখন এত রিয়্যাক্ট করতাম, আমি যদি তখন এত কথা বলতাম, তাহলে হয়তো আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না। তাই নিজের এই যাত্রাটাকে সম্মান করো, নিজের এই পরিবর্তনটাকে গ্রহণ করো, আর ধৈর্য ধরে এগিয়ে চলো। মনে রেখো, সব কিছুর একটা সময় আছে, আর তোমার সময়ও আসবে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তুমি যদি নিজের কাজ চালিয়ে যাও, তাহলে সেই দিনটা দূরে না যেদিন তুমি বুঝতে পারবে তোমার নীরবতাই ছিল তোমার সবচেয়ে বড় জবাব, তোমার সবচেয়ে বড় শক্তি, তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তাই থেমে যেও না, ভেঙে পড়ো না, অন্যদের কথায় নিজেকে ছোট ভাবো না। তুমি নিজের মতো করে এগিয়ে চলো, নীরবে এগিয়ে চলো, কারণ সবচেয়ে বড় পরিবর্তনগুলো সব সময় নীরবভাবেই ঘটে। আর সেই নীরব পরিবর্তনই একদিন পুরো পৃথিবীর সামনে তোমাকে নতুনভাবে তুলে ধরবে। এতদূর পর্যন্ত যদি তুমি আমার সাথে থাকো, তাহলে তুমি আর আগের সেই মানুষটা নেই। তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করেছো জীবনকে কিভাবে নিতে হয়, মানুষকে কিভাবে বুঝতে হয়, আর সবচেয়ে বড় কথা, নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ শেষ পর্যন্ত এই জীবনটা কোনো প্রতিযোগিতা না যেখানে তোমাকে প্রতিটা কথায় জিততে হবে, প্রতিটা তর্কে নিজেকে আধিপত্য দেখাতে হবে। এই জীবনটা আসলে একটা যাত্রা, যেখানে তুমি প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করো, নিজেকে উন্নত করো। আর এই যাত্রায় সবচেয়ে বড় সঙ্গী হলো তোমার নিজের মন, তোমার নিজের চিন্তা, তোমার নিজের নীরবতা। তুমি হয়তো অনেক সময় অনুভব করো, আমি একা, আমার কথা কেউ বুঝছে না, আমার অনুভূতিগুলো কেউ গুরুত্ব দিচ্ছে না। কিন্তু একটা সত্য কথা মনে রেখো, পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো সব সময় একাকিত্বের মধ্যেই জন্ম নেয়। তুমি যখন একা থাকো, যখন তুমি চুপ করে থাকো, তখনই তুমি নিজের ভেতরের শক্তিটাকে চিনতে পারো, তখনই তুমি নিজের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারো, আর তখনই তুমি নিজের সম্ভাবনাগুলোকে জাগিয়ে তুলতে পারো। অনেক মানুষ আছে যারা সারা জীবন ভিড়ের মধ্যে থাকে, কিন্তু তারা কখনোই নিজের সাথে সময় কাটায় না, তাই তারা কখনোই নিজের আসল পরিচয়টা খুঁজে পায় না। কিন্তু তুমি যদি এই নীরবতাকে গ্রহণ করো, তুমি যদি এই একাকিত্বকে ভয় না পেয়ে এটাকে নিজের শক্তি বানাও, তাহলে তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তুমি আর কারো উপর নির্ভর করবে না, তুমি নিজের শক্তিতেই দাঁড়িয়ে থাকতে পারবে।
আর এই স্বাধীনতাটাই সবচেয়ে বড় শক্তি, কারণ যখন তুমি নিজের উপর নির্ভর করতে শিখে যাও তখন বাইরের কোনো পরিস্থিতি, কোনো মানুষ তোমাকে সহজে ভাঙতে পারে না। তুমি তখন আর মানুষের কথায় নিজের মূল্য নির্ধারণ করো না, তুমি নিজের মূল্য নিজেই তৈরি করো। তুমি জানো তুমি কে, তুমি জানো তুমি কি পারো, আর এই আত্মবিশ্বাসটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তুমি যখন চুপ করে থাকো তখন তুমি শুধু নিজেকে গড়ে তুলছো না, তুমি আসলে নিজের জন্য একটা নতুন ভবিষ্যৎ তৈরি করছো। তুমি প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরে এমন একটা শক্তি তৈরি করছো যেটা একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি আজ কল্পনাও করতে পারছো না। তাই কখনো নিজের এই নীরবতাকে ছোট করে দেখো না, এটাকে অবহেলা করো না। এটা তোমার সেই সময় যখন তুমি নিজের ভিতটা মজবুত করছো, যখন তুমি নিজের স্বপ্নগুলোকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যাচ্ছ। আর একটা বিষয় সব সময় মনে রেখো, সব মানুষ তোমাকে বুঝবে না, সব মানুষ তোমার পাশে থাকবে না, আর এটা নিয়ে তোমার চিন্তা করারও দরকার নেই। কারণ জীবনে গুরুত্বপূর্ণ হলো সবাইকে পাওয়া নয়, গুরুত্বপূর্ণ হলো সঠিক মানুষগুলোকে পাওয়া, যারা তোমাকে সত্যিকারের বুঝবে, যারা তোমার নীরবতাকেও বুঝতে পারবে। তারা কখনো তোমাকে ভুল বুঝবে না, তারা তোমার পাশে থাকবে, এমনকি যখন তুমি কিছু বলছো না তখনও তারা তোমার অনুভূতিগুলো বুঝতে পারবে। তাই ভুল মানুষদের জন্য নিজের সময় নষ্ট করো না, ভুল জায়গায় নিজের এনার্জি খরচ করো না। তুমি নিজের পথে থাকো, নিজের লক্ষ্যকে সামনে রাখো, আর ধীরে ধীরে এগিয়ে চলো। তুমি হয়তো আজ ছোট ছোট পদক্ষেপ নিচ্ছ, কিন্তু এই ছোট পদক্ষেপগুলোই একদিন তোমাকে অনেক দূর নিয়ে যাবে। মনে রেখো, বড় কিছু একদিনে হয় না, বড় কিছু তৈরি হয় সময় নিয়ে, ধৈর্য নিয়ে, আর সবচেয়ে বড় কথা, নিয়মিত প্রচেষ্টা দিয়ে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতির জন্য কাজ করো, তুমি যদি প্রতিদিন নিজের উপর একটু একটু করে কাজ করো, তাহলে একদিন তুমি এমন একটা অবস্থানে পৌঁছবে যেখানে তোমাকে আর কিছু প্রমাণ করার দরকার হবে না। মানুষ তখন নিজে থেকেই তোমাকে সম্মান করবে, মানুষ তখন নিজে থেকেই তোমার কথা শুনবে, কারণ তখন তোমার নীরবতা, তোমার কাজ, তোমার অবস্থান সব কিছুই তোমার হয়ে কথা বলবে। আর তখন তুমি বুঝতে পারবে তুমি এতদিন যেটা করছিলে, যেটা সহ্য করছিলে, যেটা অনুভব করছিলে, সব কিছুরই একটা অর্থ ছিল, একটা উদ্দেশ্য ছিল। তাই কখনো হতাশ হইও না, কখনো নিজেকে ছোট ভেবো না, কখনো ভেবো না আমি কিছুই করছি না। তুমি অনেক কিছু করছো, তুমি নিজের ভেতরে একটা বিপ্লব তৈরি করছো, তুমি নিজের জীবনের ভিতটা নতুন করে গড়ে তুলছো। আর এই কাজটাই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে মূল্যবান। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের এই যাত্রাটাকে সম্মান করো, আর মনে রেখো তুমি একা না, তুমি নিজের সাথে আছো, আর এটাই সবচেয়ে বড় শক্তি। তুমি যখন নিজের সাথে ভালো সম্পর্ক তৈরি করে ফেলবে, তখন পৃথিবীর কোনো সম্পর্ক তোমাকে আর ভাঙতে পারবে না। তাই এগিয়ে চলো, নীরবে এগিয়ে চলো, নিজের কাজ করে যাও, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও, আর একদিন তুমি নিজেই নিজের গল্পের নায়ক হয়ে উঠবে। শেষের কথা হিসেবে আমি শুধু এটুকুই বলবো, প্রিয় ভাই, আমার প্রিয় বোন, জীবন সবসময় সহজ হবে না, মানুষ সবসময় তোমাকে বুঝবে না, পরিস্থিতি সবসময় তোমার পক্ষে থাকবে না, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস না হারাও, তুমি যদি নিজের নীরবতাকে শক্তি হিসাবে ব্যবহার করো, তুমি যদি ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যাও, তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। মনে রেখো, চুপচাপ থাকো, তোমার নীরবতাই সবচেয়ে বড় জবাব। এটা শুধু একটা কথা না, এটা তোমার জীবনকে বদলে দেওয়ার একটা চাবিকাঠি। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি অপ্রয়োজনীয় কথায় জড়াবো না, আমি নিজের কাজ দিয়ে জবাব দেব, আমি নিজের সাফল্য দিয়ে প্রমাণ করব আমি কে। আর সেই দিনটা যখন আসবে, তুমি যখন নিজের লক্ষ্য অর্জন করবে, তখন তুমি ফিরে তাকিয়ে দেখবে তোমার এই নীরব পথচলাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি, তোমার সবচেয়ে বড় সাফল্যের রহস্য। তাই মাথা উঁচু করে চলো, নিজের উপর বিশ্বাস রাখো, আর নীরবতার শক্তিকে নিজের জীবনের সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে এগিয়ে যাও।